আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর কিচেন থেকে স্টার্ট করছি। কিচেন দেখাবো আজকে। আমার কিচেনটা কেমন, মানে কত বড় কিচেন, কিভাবে সাজিয়েছি সেটাই দেখাবো। আর এই যে এটা সোয়াবিন রান্না করব। সোয়াবিন রান্না করছি, তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর ওই টমেটোর কাঁচা লঙ্কা এই ডাব্বাতে আমি সব কুচিয়ে রেখে দিয়েছি। আর ওইটা আদা রসুন বাটা ছিল দিয়েছি। আর কড়ই পাতা, এইখানে যে কড়ই গাছ আছে এই বারান্দাতেই, মানে এইখানে অনেকই আছে, ওইদিকে সিঁড়ির মুখেতেও আছে। আর ওইটা অন্য লোকেদের, কিন্তু ওই জানালায় পুরো কাঁচে ঠেকানো আছে, হাত দিয়ে লিয়া যাবে। আর এইদিকে কিন্তু লোকেদের বলে লিইনি, এদেরই লিয়েছি। এটা ছাতেই আছে, বারান্দাতেই, ঘরের সাথেই সোফা রাখা আছে, ওইখানেই আছে। কড়ই পাতাটা ভালো লাগে, কি সুন্দর এখানটায়। আর ওখানটা পুরো ঠান্ডা থাকে, এই গাছগুলো যদি একটু কাটা থাকে আরো সুন্দর আসবে। আর এটা সবজি নিয়ে এসছে, পেঁয়াজ বলেছিলাম পেঁয়াজ ভুনবো বলে। পেঁয়াজ ভুনে আমি রেখে দিই, 3 কিলো পেঁয়াজ ভুনবো, সেদিন আমি বলে দিয়েছি 3 কিলো পেঁয়াজ আলাদা নিয়ে আসবে ভুনার জন্যে খালি। আর রান্নার পেঁয়াজ আলাদা নিয়ে আসবে, কেন 3 কিলো মেপে নিয়ে আসবে, আমি অতটাই ভুনবো, ওই জন্য আলাদা করে খালি আনতে বলেছি। আর এটা নিয়ে এসছে, আর কুমড়ো নিয়ে এসছে, কুমড়ো, শসা, ভেন্ডি, শাক। ওই শাক বাজারে গেলে খালি এই যে লোটে শাকটা ছাড়া যেন আর কিছু শাকই থাকে না। যখনই যাবে কিছুই দেখতে পাই না, কোনো শাক, আর এই লোটে শাকটা দেখতে পাই। মনে হয় এই বাজারে এই শাকটা ছাড়া অন্য শাকই আসে না। আর এই যে পেঁয়াজটা ভুনা হয়ে গেছে। সোয়াবিনটাকে আগে সিদ্ধ করে ধুয়ে তারপরে নিচড়ে এতে তেলে একটু ভুনতে দিয়েছি, একটু ভুনে নিলে পরে ভালো হয়, মানে গ্যাস যেই সোয়াবিনের ওইটা থাকে না, একটু ভালো সুন্দর লাগে খেতে। সিদ্ধ করে পানি ফেলে পানিটাকে পুরো নিচড়ে শুকনো করে তারপরে আমি তেলে একটু নুন ফুন দিয়ে আর একটু বেসন হালকা করে দিয়ে আর এরকম করে ভাজলে তারপরে রান্না করলে ওইটা ভালো ক্রিস্পিও হয়, সুন্দর হয়, ওই সোয়াবিনের গ্যাস থাকে না। অনেক লোক সোয়াবিন খেতে চায় না, আমিও আগে খেতাম না, কিন্তু এখন খাই। যে অনেক খাই তাই নয়, খাই, আগে তো একদমই খেতুননি। তারপর আমি এইভাবে রান্না করতে শিখে এইভাবে আমি আমার নিজের দিমাগ দিয়েই করেছি, আমি দেখি এইভাবে রান্না করি কেমন লাগে খেতে। কিন্তু ওই যে বেসনকে হালকা করে ওতে শুকনো বেসন ওতে কোট করে নিই, ওতে পানি দিয়ে মাখাই না, মানে শুকনো খালি পানিটা টানার জন্যে কোট করি। এবার ওইটাকে তেলে একটু ভুনে দিলে আর ওইটাই ভাজা থাকলে শুধুই খেতে মন যাবে। এ রান্না না করে ভাজা হয়ে যায় মচমচে, ওইটাই শুকনো খেতে মন যায়। সোয়াবিন, টমেটো সস সব কিছু দিয়ে বাদাম বাটা দিয়েছি, দিয়ে তারপরে ওইটাকে ভালো করে ভুনে নেব। আর এইদিকে রান্নাও করছি, আর এইদিকে সবজিগুলো এই এতে ঢেলে দিচ্ছি সিঙ্কেতে দিয়ে। আর সব একটা করে লগড়ে লগড়ে ধুচ্ছি, আগে পানি দিয়ে সব ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে এরকম করে ধুয়ে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। আজকে একটু রান্নাটা আমি বেশি করে নেব, কেন কালকে পেঁয়াজগুলো আমি ভুনবো খালি, পেঁয়াজ ভুনতে ভুনতে অনেক টাইম লাগবে। সেই জন্য আমি বলছি আজকে একটু বেশি করে রান্না করে নিই, কালকে রান্নাটা থেকেই গেলে পরে কালকে আর এই ঝামেলাটা থাকবে না। অনেক পেঁয়াজ কুচোতে গেলে চোখও জ্বলবে, সে পানিতে পেঁয়াজকে ভিজিয়ে রেখে পেঁয়াজ কুচোবো ভালো হবে। আর পেঁয়াজ ভুনবো খালি, অত রান্নারও লেট থাকবে না, সেই জন্য আজকে সব রান্না বেশি একটু করে নিচ্ছি। আর কুমড়ো ফুমড়োগুলো ওইগুলো আমি কেটে ছিলে ফ্রিজেই রেখে দেবো, আজকে এগুলো কিছু করবো না। আর বাকি পানি ফানি ঝরে গেলে শুকিয়ে সব আমার ফ্রিজে ব্যাগে ভরে ভরে রাখবো। আর এই যে এই ঘরগুলোই ভাড়া এসে গেছে, মানে এই বকরিদের পরেই আসবে, সামান রেখে গেছে। আজাদি আমার খতম হয়ে গেছে, যতদিনের ছিল আজাদি ততদিন করে নিয়েছি, মানে বেশি দিন যেতেও দিল নি, 1 মাসও গেল নি, আজাদি খতম। এই ঘরে কিন্তু কোনোদিন ভাড়াই লাগে না, আর আমি জানি না, আমি যেই ঘরেই যাই
সেই ঘরটাতেই ভাড়া লাগে, সেই ঘরেই উন্নতি হয়ে যায়। কেন কি জানি এই ঘরটাকে আমি যতবারই দেখি টুলেট লাগানোই থাকে, কিন্তু কোনোদিন ভাড়া দেখিনি। আর আমি আসতেই খালি লাইন দিয়েছে ভাড়া নেওয়ার জন্য। এই যে অনেক কিচেনটা অনেক সরু, সেইভাবে আলমারিও নেই কিছু। যা আছে সিলাপ, ওই যে ওপর নিচে সিলাপ করা আছে। জানালার সামনে এইভাবে মশলার জায়গাটা রেখে দিয়েছি, আর এই ডাব্বায় ছুরি কাঁচি মাচি যা সব ওতে রেখে দিয়েছি। আর চিনি, কফি, চা পাতা একটা ডাব্বাতে রেখে তাতে রেখে দিয়েছি। এইখানে রাখছি। কফিটা একটু রোদ পেয়ে গেছে, সেজন্য বসে গেছে, সেই জন্য এখানটা আমি শুয়ে দিয়েছি। এই যে নিচে আমার মশলার জায়গাগুলো এইখানে সব সেজে রেখে দিয়েছি, সবই মশলা আছে। আর ঘর খালি করার সময় যারা সামান বয়েছে আমার একটা ডাব্বা এরকম বড় ওরা চুরি করে নিয়েছে। মানে আমি ওখানে ছিলাম, ওরা দেখছে যে এত কাঁচের ডাব্বা, ওইটা খালি ছিল আর নিয়ে নিয়েছে। আর একটা ধূপের প্যাকেট কোনো 12টা না 24টা ছিল এক বাক্স, ওটাও নিয়ে নিয়েছে। গাড়ি থেকে নিয়ে গাড়িতে রেখে ওইগুলো নেমেছে। আমি এসে খুঁজছি, দেখি নেই আর, ওরাই নিয়েছে। এই যে এইভাবেই আমি সব সাজিয়েছি। ডোরের মুখেই ফ্রিজটা রেখে দিয়েছি, আর এটা ফ্রিজের বোর্ড, আর ওইটাও আর একটা বোর্ড আছে ওভেনের, ওভেন রেখে দিয়েছি। আর ওখানে গ্যাস পাকা থাকবে, তো ওইটা লাগাইনি এখন। আমার অন্য ঘরেতে গ্যাস পাকার প্রয়োজন ছিল না, এই ঘরে হয়তো প্রয়োজন আছে। নাই তো তেল ফেল মশলার ঝাঁঝ অনেকই ধোঁয়া ফোঁয়া হয়ে যায় তেলেরে। আর এইখানে যা ধূপ আসে আমার ওই কাপড় চোপড়গুলো শুকোবার জন্য ওই রান্নাটা আমি ওখানে রেখেছি। আর ডাইনিং টেবিলটা ওই ঘরের সামনেই আছে, আর কিচেনটার ওই ঘরের দরজাটা একসাথেই আছে। এই ঘরের দরজাটা আর কিচেনটা একসাথে। পালংটা ওইদিকে ছিল, আমি এইদিকে করে দিয়েছি। আলমারিগুলো এইদিকে ছিল, ওইদিকে করে দিয়েছি। মানে তখন আমি ভালো করে শিফট করিনি, এখন করেছি। ঘরটা সুন্দর লাগছে এইভাবে করে দিতে। আরো ঘরটা বড়, কিন্তু ঘরগুলো বড় বড়। ঘরগুলো মানতে হবে, ঘর হেভি আছে, বড় বড় ঘর। আর কোনো জায়গায় যেন না মুখ দেখা যায় না এমন কোনো জায়গাই নেই। পুরো দেখা যাচ্ছে সব জায়গায়। এই যে নিচে টাইলস গুলো থেকে নিয়ে ঘরের জানালা চারিদিকে কাঁচ, সব জায়গায়। এই যে দরজাগুলোতেও দেখা যাচ্ছে আয়নার এখানে প্রয়োজনই নেই। আর এইখানে এই যে ওপর থেকে আমি নিচেই ক্যাচরা ফেলি ড্রেন আছে। যাক, ভিডিও খতম হয়ে গেছে। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিব। হ্যাঁ, এই যে দরজা করে দিয়েছে ক্যাচরা ফেলার জন্য। ওপর থেকে ক্যাচরা ফেলি নিচেই ড্রেনে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।